এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্রের পাশাপাশি বাসায় রান্না বান্নার কাজে লাগে এমন অনেক সরঞ্জামও রয়েছে। এখানে এক দামের কিছু দোকান রয়েছে, অনেক দামি দামি জিনিস মনে হবে, কিন্তু দাম কিন্তু খুবই কম। আপনারা দেখছেন যে বেশ কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে 20 টাকায় শুধুমাত্র। পুরো মেলা জুড়ে বলা চলে যে এমন চিত্র কিন্তু বিরাজ করছে, এবং আপনাদের মেলার যে বেশ কিছু জিনিসপত্র, বিশেষ করে প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে মেয়েদের যে বিশেষ ব্যান্ড, চুলের ব্যান্ড যেগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে, এবং প্রতিটা এখানে 20 টাকা করে। আপনাদের মেলার যে প্রধান যে ফটক সেটি দেখানোর চেষ্টা করছি, যে এই প্রধান ফটক বেয়ে আসলে কত মানুষ এখনো প্রবেশ করছে। সারা দিন ব্যাপী এই মেলা চলে। প্রায় 6:30টার সময় এই মেলার আংশিক কিছুটা শিথিলতা আসে, তবে রাতেও কিন্তু এই মেলার যে আয়োজন সেটি থাকে। বিশেষ করে এখানে সার্কাস হচ্ছে, পাশে সার্কাস রয়েছে, এখানে হাতি দিয়ে বিভিন্ন খেলা দেখানো হচ্ছে, পাশাপাশি এখানে জাদু বিভিন্ন আয়োজন রয়েছে, এখানে নাচ গানেরও কিন্তু কিছুটা ব্যবস্থা রয়েছে। সব মিলে অনেকে আনন্দ করছেন নিজেদের মতো করে, অনেকে বন্ধুদের সাথে নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা আসলে বলছেন যে মেলার যে আয়োজন এবং অনেকে প্রথমবারের মতো এসেছেন, শুধু শুনে এসেছেন যে এটি আসলে 500 বছরের যে ঐতিহ্যবাহী যে মেলা সেটি এই রাজশাহীর বাঘা মেলা, এবং এই বাঘা মেলাকে ঘিরে আসলে নানান ধরনের জিনিস আসলে এখানে নিয়ে আসা হয়। সেই জিনিসগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। মেয়েদের যে ভ্যানিটি ব্যাগ সেগুলো আসলে খুব কম দামে এখানে বিক্রি হচ্ছে। সব মিলে এক কথায় বলা চলে জমজমাট। আমরা আরো দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় থেকে এসেছেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে আসা হয়েছে? আমরা ভেড়ামারা থেকে এসেছি। কি কি মানে কেনার ইচ্ছা আছে, আর কেমন লাগছে মেলায় ঘুরে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি একটু বলবেন যে এই মেলা তো দীর্ঘদিনের ঐতিহ্য, 500 বছরের ঐতিহ্য ভাই একটি মেলা, তো এই মেলায় ঈদের আনন্দ আসলে কতটা উপভোগ করতে পারছেন এসে? আলহামদুলিল্লাহ, এই মেলা আমাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করছে যে আমরা ঈদের আনন্দটা পরিপূর্ণ করার জন্য এই মেলাতে এসে সবাই মানে সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পারছি। যার সব রকম পরিবেশ এখানে আছে, যে জিনিসটা এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ ইনশাল্লাহ আমরা উপভোগ করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের আরো একটু সামনে দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে আসলে সাধারণ মানুষজন যারা প্রবেশ করছেন, এবং আরো বিভিন্ন গেট রয়েছে, সেগুলো গেট দিয়েও ঠিক একইভাবে এইভাবেই ভিড় ঠেলে কিন্তু তারা ভেতরে আসছেন। সবাই কিন্তু খুবই উচ্ছ্বসিত, এবং সবাই কিন্তু হাসি মুখে আসছেন, এবং তারা বলছেন যে এই মজা আসলে বাঘার যে মেলা রয়েছে সেটির মজা আসলে বাঘা মেলায় না আসলে সেটি কেউ আসলে বুঝবে না। এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেমও রয়েছে, বিশেষ করে মেলায় যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, জিলাপি, বিভিন্ন ধরনের বাতাসা, বিভিন্ন ধরনের আইটেম সেখানে রয়েছে, সেগুলো এখানে আপনাদের আমরা একটু দেখাবো। বিভিন্ন আসলে এই মেলার যিনি ইজারাদার শফিকুল ইসলাম রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই ঐতিহ্যবাহী মেলার আসলে এখানে মাহাত্ম্যটা কি, এবং এটি আসলে প্রতি বছরই তো হয়ে থাকে, কেমন জমজমাট দেখছেন এবার? আপনারা জানেন এই মেলাতে মেলার মূল আকর্ষণ বলতে আমাদের এখানে বিনোদনমূলক আইটেমগুলো হলো সার্কাস আছে, প্রাইভেট কার আছে, আমাদের নাগরদোলা আছে, নৌকার মতো বিনোদনমূলক যে আইটেমগুলো আছে, আমরা দর্শনার্থী ভাইদের জন্য এই বিনোদনমূলক এক্সট্রা আইটেমগুলো আমরা উপভোগ মেলাকে আরো উৎসাহ করার জন্য আমরা এই আইটেমগুলো এনেছি। আপনারা জানেন যে 500 বছরের ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিগত বছরে, অর্থাৎ বিগত দিনে এই মেলাতে দর্শনার্থী ভাইদের জন্য কখনো কোনো মানে মেলা কমিটির পক্ষ থেকে কোনো নিরাপত্তা বলেন, মেলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কখনো এরকম প্রটোকল দেয় নাই। এবারে আমরা মেলাতে আমরা এই মেলার শৃঙ্খলা রক্ষার্থে আমরা মেলার প্রত্যেকটা মূল পয়েন্টে আমরা কোনো যানবাহনকে মেলাতে প্রবেশ করতে দিচ্ছি না। দর্শনার্থী ভাইয়েরা মেলাতে আসে আরামে খুব মেলা উপভোগ করছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মেলা শান্তিপূর্ণ পরিবেশে মেলার দর্শনার্থী ভাইয়েরা মেলা উপভোগ করছেন। আমাদের মহিলাদের জন্য বিশেষ করে এই ব্যবস্থাটি আমরা গ্রহণ করেছি।